ফুটবলের ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু একটি ম্যাচের সমাপ্তি নয়, একটি যুগেরও অবসান ঘটায়। গতরাতের বিশ্বকাপের স্পেন পর্তুগাল ম্যাচ শেষে সেই মুহূর্তের সাক্ষী থাকলো গোটা বিশ্ব। বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচের শেষ বাঁশি বাজতেই ক্যামেরার ফোকাস ছিল একজন মানুষের দিকে, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সী এই মহাতারকার চোখে তখন অশ্রু। যে মানুষটি অসংখ্যবার গোল করে কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, সেই মানুষটিকে দেখা গেল নীরবে কান্নায় ভেঙে পড়তে। তিনি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলেন মাঠের দিকে। হয়তো এটাই ছিল তার বিশ্বকাপকে শেষ বিদায়। ম্যাচের আগেই রোনালদো জানিয়েছিলেন এটি হবে তার শেষ বিশ্বকাপ, তাই যে কোনো মূল্যে স্পেনের বিপক্ষে ম্যাচটি জিততে চেয়েছিলেন। কিন্তু ফুটবল কখনো কখনো সবচেয়ে নিষ্ঠুর গল্পটিই লিখে। পুরো ম্যাচে লড়াই করেও শেষ মুহূর্তের এক গোলে ভেঙে যায় পর্তুগালের স্বপ্ন। বিশ্বকাপ ট্রফি হয়তো তার হাতে ওঠেনি, কিন্তু তিনি যা অর্জন করেছেন তা কোনো ট্রফির মাপে মাপা যায় না। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস থেকে আল নাসর, যেখানেই খেলেছেন সেখানে ইতিহাস লিখেছেন। দেশের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনস লিগ। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসনে বসে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। তার থেকেও বড়, তিনি জিতেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি মানুষের ভালোবাসা। তিনি শিখিয়েছেন কঠোর পরিশ্রম ও একাগ্রতা থাকলে দারিদ্র্য, সমালোচনা কিংবা ব্যর্থতা কোনো কিছুই একজন মানুষের স্বপ্নকে থামিয়ে দিতে পারে না। কিন্তু ফুটবলের ইতিহাসে অমর হয়ে থাকতে বিশ্বকাপ জেতা বাধ্যতামূলক নয়। ইতিহাস মনে রাখে সেই সব মানুষকে যারা একটি প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আর ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক তেমনই একজন কিংবদন্তি। গতরাতে সেই কান্না তাই শুধুই একটি হারের কান্না ছিল না, সেটি ছিল 2 দশকেরও বেশি সময় ধরে চলা এক অসাধারণ যাত্রার আবেগ, ত্যাগ, সংগ্রাম আর ভালোবাসার বহিঃপ্রকাশ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।